স্নান টান করা শেষ, এবার বেরোবো। চলো বেরোই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি বাড়ি যাব বলে দিদার অনেকটাই মন খারাপ ছিল। দিদাকে দেখেই বুঝতে পারছো কতটা মন খারাপ হচ্ছিল দিদার, কিছু করার নেই আমার। তারপর গোপাল সোনাকেও রেডি করে আমি বেরিয়ে পড়েছি। আমার পুরো লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো লুকটা কেমন লাগছে কমেন্ট করে বলো। ঠিক আছে, বরমাসের জন্য অপেক্ষা করছি। তারপর বরমাসি চলে এলো, গোপালকেও রেডি করে নিয়েছি, আমরা বেরিয়ে পড়েছি। গোপালকেও তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম, একটু প্রণাম করে নিও। তারপর বাড়ি যাওয়ার জন্য যাচ্ছি রাস্তায়। এই দেখতে পাচ্ছ বড়মশাইকে দেখাচ্ছি, এই দেখো বড়মশাইও ট্রলিটা নিয়ে যাচ্ছিল। তারপরে আমরা দুজন মিলে ট্যাক্সিতে উঠে পড়লাম যে তোমাদেরকে কলকাতার একটু খালি ভিউ দেখাবো, একটু খালি ওয়েট করো। গোপালকেও আমাদের সিটে রেখে দিয়েছি পাশে, গোপালও বসে যায় আমাদের সঙ্গে। এই দেখো কলকাতার ভিউটা দেখো কতটা সুন্দর। কমেন্ট করে বলো কেমন লাগলো তোমাদের কলকাতার ভিউটা। কারা কারা কলকাতায় এসছো বা কলকাতায় কারা কারা থাকো কমেন্ট করে অবশ্যই জানাবে। ঠিক আছে, আমার তো কলকাতায় থাকতেও ভালো লাগে আর বাড়িতে তো খুবই ভালো লাগে। তোমাদেরকে বাড়ির ভিউটা এর পরের ব্লগে দেখাবো। কমেন্ট করে বলবে দেখতে কারা কারা চাও। দেখো এই বড় বড় উঁচু উঁচু বিল্ডিং, কিন্তু এখানে থাকতে থাকতে না এরও একটা মায়া বসে গেছে। এখানে থাকতে থাকতে এখানেও থাকতে খুব ভালো লাগে, আর ওখানে থাকতেও তো খুবই বেশি ভালো লাগে, মানে আমার নিজের বাড়িতে যেখানে যেরকম থাকতে হয়, মানে তো মানিয়ে নিতেই হবে, তাই না? তারপরে একটু বড়মশাই কাঁধে মাথা দিব, দেখাচ্ছি তোমাদেরকে, ইচ্ছে হলো। বড়মশাইয়ের কাঁধে মাথা দিতে দিতে পৌঁছে গেছি ধর্মতলায়। তারপর বাসটা ধরে তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো আমরা দেখাচ্ছি যে এইদিকে চলো। দেখো এখানে সবাই ব্যস্ততার মাঝখানে থাকে, কেউ থাকে বাড়ি ফেরার উদ্দেশ্যে, বা কেউ কলকাতা থেকে মানে বাইরে থেকে আসে কলকাতায় কিছু কাজের উদ্দেশ্যে, এখানে সবাই ব্যস্ত। তারপর এই বাসটায় উঠবো, এই বাসটা নামটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, কারণ কেননা তোমাদের খুবই সুবিধা হবে। নাম্বারটাও দিয়ে দিলাম, এই মানে লজটার তোমাদের খুবই সুবিধা হবে। এই বাসটা এতটা ভালো ছিল কি বলবো, বাসের ফেসিলিটি যেরকম সেরকম, মানে ভাড়া মাত্র 200 টাকা নিয়েছে কন্টাই পর্যন্ত। এত সুন্দর বাস, তোমরা তো দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর। আমি কোনো প্রমোশন ভিডিও করছি না, জাস্ট আমার ভিডিওটা ভালো লেগেছে ওই জন্য তোমার মানে ভিডিও ভালো লেগেছে বলছি সরি, মানে বাসটা খুবই ভালো লেগেছে ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখো বাসটার মধ্যে কী নেই কী নেই, এই দেখো এরকম পা রাখারও পাদানি আছে একদম সুন্দরভাবে। দেখতে পাচ্ছ বাসটা জাস্ট ওয়াও। তোমরা এই বাসে কারা কারা এসছো কমেন্ট করে বলো। আর যারা দীঘা যাওয়ার প্ল্যানিং করছো তারা এই বাসটায় যেতে পারো, তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। তারপর এই জায়গাটা ফোন, বিভিন্ন খাওয়ার এইগুলো রাখতে পারো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো বোতল এভাবে রাখতে পারো, সাইডে ব্যাগও রাখতে পারো, কোনো অসুবিধাই নেই। দারুণ, জাস্ট বাসটা দারুণ। পা রাখার দানিটাও দেখেছো, এই দেখো এরকমভাবে পা রেখে রিল্যাক্স যেতে পারবে। আমি আবার দেখাচ্ছি বোতলটা কী করে রাখবে। চিপস রাখলাম, যা যা প্রয়োজনীয় জিনিস ওগুলো রেখে তোমাদেরকে দেখালাম। আর আমি তোমাদেরকে দেখাচ্ছি বড়মশাইয়ের কাছ থেকে ফোনটা নিয়ে নিলাম, দেখালাম যে এই সিটে সবাই বসছে। সবাই তো অবাক, এত কম ভাড়ায় এত সুন্দর বাস, মানে দারুণ, জাস্ট দারুণ। আর মানে লাইট কোয়ালিটি কেন, বাসটা দেখতেও এতটা সুন্দর ছিল না কি বলবো, ওয়াও। আর এসিটাও দারুণভাবে চলছিল, কোনো কঞ্জুসি করেনি বস, দারুণ। মানে বাসটা এই দেখতে পাচ্ছ সাইডে কি সুন্দর লাইট, দারুণ। পর্দাগুলোও খুব পরিষ্কার। তারপরে আমরা কলকাতা থেকে রওনা হয়ে গেলাম, গাড়িটা আমাদের ছেড়ে দিয়েছে। তারপর একটু খালি বড়মশাইয়ের সঙ্গে সেলফি তুলছিলাম। বড়মশাই তো খুব বিরক্ত হয়ে যাচ্ছিলো, ঘুম পাচ্ছিল। তারপর একদম কনটাইতে নেমে তোমাদের সঙ্গে কথা বলবো, চলো। এই দেখো কনটাইতে নেমে পড়েছি, বাসটার ভিউটা আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। এইটা হচ্ছে আমাদের কনটাই সেন্ট্রাল বাস স্ট্যান্ড। কারা কারা চেনো কমেন্ট করে বলবে অবশ্যই। বাড়ি পৌঁছে গেছি, বলতে গেলে প্রায় প্রায় বাড়িটাই পৌঁছে গেছি। খুবই আনন্দ হচ্ছিলো বাড়ি সবার জন্য। ওখানে কলকাতা থেকে তো অনেক কিছু নিয়ে এসেছি, আর এখান থেকেও কিছু কেনাকাটা করে নিলাম। বড়মশাইকে বলছি আসো আসো তাড়াতাড়ি এসো, মা টোটো পাঠিয়ে দিয়েছে, তুমি আসো। বাস মানে কখন যে ভিডিওটা করেছে আমি তো জানিই না। আমি কেমন হাঁটছি দেখছো, তাড়াহুড়া করে মা টোটো পাঠিয়ে দিয়েছিল বাড়ি যাওয়ার জন্য। আর ও তো ভিডিও করছিল, আমি জানি না আর কাকে দেখাচ্ছে কী করছে ভগবান জানে। আর আমাকে সব জিনিসগুলো ধরিয়ে দিয়েছে। এই দেখো আমি বললাম ফোনটা দাও, ভিডিও করছিলে কেন তুমি? তারপরে ফোনটা নিয়ে নিলাম, বড়মশাইকে একটু দেখিয়ে দিলাম। তারপরে এই দেখো বড়মশাই ট্রলি ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে আছে,
টোটো পাঠিয়েছে, ও একটু সামনে দাঁড়িয়েছে। তারপর আমরা টোটোতে উঠে পড়ি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমরা টোটোতে উঠে পড়েছি। এখন মনে হচ্ছে কখন কখন বাড়ি পৌঁছবো। সবে সেন্ট্রাল থেকেই একটু রওনা হলাম। তারপর আমি একটা তোমাদেরকে জিনিস দেখাচ্ছি। আমাদের কনটাইতে এটা হচ্ছে সবথেকে বড় লজ কাম হোটেল। দারুণ! এই দেখো মা দাঁড়িয়ে আছে। মা কতক্ষণ থেকে অপেক্ষা করছিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে বসে বসে কখন আসবো কখন আসবো। আমারও যেরকম দেখতে ইচ্ছা হচ্ছিল মাকে, মারও সেই মানে আমার মতন দেখতে ইচ্ছা হচ্ছিল আমাকে। দেখো মা গেট টেট খুলে দিচ্ছে। দিয়ে টোটো যে চালায় সে আমার একটা ফ্রেন্ড, ও বলছে দেখেছিস এরকম ভাগ্য কার হয় বল। মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ থেকে অপেক্ষা করছে। মাকে একটু দেখিয়ে দিলাম। মা বলছে তুই আমার এরকম ভিডিও নিচ্ছিস কেন, আমি এরকম আছি। আমি বললাম কী হয়েছে, তোমাকে যেরকমই থাকো তোমাকে খুব সুন্দরই লাগে তাই না, কমেন্ট করে বলো মাকে সুন্দরী লাগছে কি না। মা তো লজ্জা পাচ্ছিল ক্যামেরার সামনে ফার্স্ট টাইম এসে। তারপরে আমার গোপাল সোনাকে মা ফট করে কোলে তুলে নিল। আমাকে আদর করার আগে তাকে সে আদর পেয়ে গেল। যাই হোক, ও ছোটো, ও আদর পাক, আমার তাতে কোনো আপত্তি নেই। তারপর মা গোপালকে নিয়ে ব্যাগটা নিয়ে যাচ্ছে, আমি পিছনে ভিডিও করে করে আসছি। তারপর আরেকজনের সঙ্গে তোমার দেখা করার খুবই ইচ্ছা হচ্ছিল, সেটা কে একটু পরেই তোমরা জানতে পারবে। দেখো বড়মশাই তো আগেই চলে যাচ্ছে, মা ওকে নিয়েই আগে চলে যাচ্ছে, আমি পিছনে পড়ে আছি সেটা কোনো দেখার দরকার নেই। তারপর বাড়ি পৌঁছে যেন আলাদাই একটা শান্তি মনে হচ্ছে, যে মানে কি একটা বুক থেকে পাথর নেমে গেল এরকম একটা মনে হচ্ছিল। তারপর তোমাদেরকে দেখাচ্ছি এটা আমার বাড়ি, মাই হোম, আনন্দই আনন্দ। তারপর একজনের সঙ্গে তোমাদেরকে দেখা করাবো। দাঁড়ো দেখাচ্ছি, চলো চলো চলো। তার ওদের বাড়ি ভালো লাগছে। জিজ্ঞেস কর ভাবু ভাবুর কাছে যাও। কেউ কথা বলে জুতো পরি কোটো মানু আছিস, এই ভালো ইউটিউব করবো। আসো 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 ও কোটা ভানু আছিস, টাটা করে দে সবাইকে, টাটা করে দে, এখানে করে দে, হামদি দে। ভানু আছিস তুই কই, তো ভাবুকে ডাক, ভাবুকে ডাক, নজ্জে লেগে যাচ্ছে দেখুন। টাকলি টাক টাক টাকলি টাক টাক টাকলি, ওটা হামজে ঠাকুর থাক। হ্যাঁ এরকম, এদিকে তাকিয়ে কর, এদিকে কর, ঠাকুরকে কেমন প্রণাম করিস তুই? বল দা বলবে না, তুই বল ও লাইক বলে দে আমি ধরছি। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও। টাটা বাই বাই।